প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। গর্ত থেকে হঠাৎ করে স্ট্যাটাস দিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম। অন্যদিকে ফেসবুকের পোস্টে কাদের ইঙ্গিত করলেন ডক্টর আসিফ নজরুল। এবার পুরো বিস্তারিত। জয় বাংলা নিয়ে হঠাৎ ফেসবুকে সরব ছিলেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি লিখেন, জয় বাংলার বিকল্প স্লোগান শুধুই জয় বাংলা। জয় বাংলা নিয়ে হঠাৎ ফেসবুকে সরব পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি লিখেন, জয় বাংলার বিকল্প স্লোগান শুধুই জয় বাংলা। গত বুধবার 11 ডিসেম্বর তিনি লিখেন এই স্ট্যাটাসটি ভাইরাল হয়। এতে দেখা যায় বেশিরভাগ নেটিজেনরাই তার সমালোচনা করেন। চৌধুরী আকবর হুসাইন নামের একজন ফেসবুক লিখেছেন, আপনি এখন কোন বাংলায়? দিন এম শিবলি নামে একজন ফেসবুকে লিখেছেন, আপনি এটি এতদিন বুঝলেন, গত 15 বছরে বুঝলেন না? জয় বাংলা বলে মানুষকে হত্যা যারা করলো, তখন তো আপনি জয় বাংলা বলেই ছিলেন। আবার কিছু লোক তার সঙ্গে একাত্মতা পোষণ করে জয় বাংলা বলে কমেন্ট করেন। মনিরুল পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার এএসবি প্রধান ছিলেন। এদিকে ফেসবুকে পোস্টে কাদেরকে ইঙ্গিত করলেন আসিফ নজরুল। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে অনেকে নীরব কেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ মন্তব্য করেন তিনি লিখেছেন, জাতীয় সঙ্গীত প্রসঙ্গে যারা সরব ছিলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তাদের অনেক নীরব কেন। এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ার অনেক ভাইরাল হয়। বিকেল 4:30টায় 36,000 লাইক, 7,000 কমেন্ট, 1,900 শেয়ার হয় এই স্ট্যাটাসটিতে। বেশিরভাগ নেটিজেনরাই এই স্ট্যাটাস তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। আতিক ইউ খান নামে একজন লিখেছেন, তাদের মাঝে দেশপ্রেম নাই, যার কারণে তারা জাতীয় সঙ্গীতের প্রেম খুঁজছে। আর তার কারণ হলো জাতীয় সঙ্গীতের রচয়িতা একজন ভারতীয়। মোহাম্মদ সাইফুল ইসলাম নামে একজন লিখেছেন, তাদের কাছে দেশ বড় না, আওয়ামী চেতনা বড়। ফ্যাসিবাদী আওয়ামী চেতনা হচ্ছে হিন্দুস্তানের গোলামির চেতনা। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।